জি ধন্যবাদ। আমি দাঁড়িয়ে আছি নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার বস্তাবর সীমান্ত এলাকায়। বস্তাবর সীমান্ত এলাকায় গত ৮ই জানুয়ারি আহ, ভারতীয় রক্ষী বাহিনী বিএসএফ এর সদস্যরা কিন্তু আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এইখানে বাংলাদেশ সীমান্ত এসে কিন্তু তারা কাঁটাতারের বেড়া স্থাপনের চেষ্টা করে। আর এর পক্ষ থেকে কিন্তু বাংলাদেশের যে বর্ডার গার্ড বিজিবির সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই ঘটনা দেখার পরেই কিন্তু তারা বাধা সৃষ্টি করেন। আগের যে তার কাটা ছিল তার চেয়ে আরো বহু ভিতরে আসার চেষ্টা করছিল। পরে বিজিবি বাধা দেওয়াতে, বিজিবি দেখার পরে বাধা দেওয়াতে তারা মনে করেন চলে গেছে, কিন্তু কয়েকদিন খুব উত্তেজনায় ছিল। তার কাটা নেই, একটু গন্ডগোল আমার এই বড় এলাকা বিডিআর টানে বাধা দিচ্ছে, তার জন্য আমরাও বাধা দিচ্ছি। আজকে বিকেলে এসে যেটা দেখেছি যে এখানে দুই পক্ষের মধ্যে একটা সমঝোতা হয়েছে এবং সমঝোতার পরে কিন্তু তারা তাদের অবস্থানে ফিরে গেছে এবং আমাদের বাংলাদেশি যে বর্ডার গার্ড বিজিবির সদস্যরা আছে তারা কিন্তু দায়িত্ব পালন করছে। বাংলাদেশের 1 ইঞ্চি জমিও যাতে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীরা কোনোভাবে নিতে না পারে সেজন্য কিন্তু দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে কিন্তু বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবির সদস্যরা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তো আমি একটু আগেই কথা বলেছিলাম চকচন্ডি, বস্তাবর এবং শিমুলতলি কোম্পানি কমান্ডার সুবেদার মোহাম্মদ লিয়াকত আলীর সঙ্গে আমি কথা বলেছি। তিনি আমাকে নিশ্চিত করেছেন দুই পক্ষের পতাকা বৈঠকের মাধ্যমে যে আসলে একটি দেশের সীমান্তে যে নিয়ম তান্ত্রিক ভাবে কোনো কিছু করা হয়ে থাকে সেটি কিন্তু করা হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো এখন পর্যন্ত এখানে আর কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি নেই, সেটিও কিন্তু তিনি নিশ্চিত করেছেন। তো তিনি আমাদেরকে আরো একটু জানিয়েছেন যে আসলে গত 8ই জানুয়ারি যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি এখন উত্তীর্ণ হয়েছে এবং সেটি এখন স্বাভাবিক পর্যায়ে রয়েছে। এই জন্য কাউকে আতঙ্কিত বা কারো কোনো ধরনের কোনো কথায় কান না দেওয়ার জন্য কিন্তু তিনি বিষয় যে জানিয়েছেন যে কোনো উত্তেজনাকর পরিস্থিতি যাতে সৃষ্টি নয় এ বিষয়ে কিন্তু তিনি নিশ্চিত করেছেন। রায়হান আলী, এশিয়ান টেলিভিশন, নওগাঁ।